রেনেসা নবজাগরণ। এই নবজাগরণ বয়ে নিয়ে আসে উদয়, পুনরুদ্ধার, পথ দেখায় আগামী প্রজন্মকে, যাতে করে অস্তিত্ব টিকিয়ে রাখা যায়। এই রাজ্যের ক্ষুদ্র একটি জাতিগোষ্ঠী হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী। ত্রিপুরার ৩৭ লক্ষ জনগণের মধ্যে বড়জোর ২ লক্ষ হতে পারে, যদিও এটি বেসরকারি তথ্য। এই জাতিগোষ্ঠীর মানুষজন সনাতনী ধর্মাবলম্বী তথা চিরকালই তাদের নৃত্য, গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে বিশ্বের দরবারে নিজেদের বলিষ্ঠ পরিচয়ের ছাপ রেখেছে। তাদের অন্যতম উৎসব হল মহারাসলীলা। যুগে যুগে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠী শান্তিপ্রিয়তার নজির গড়েছে এবং রাজ্যের বুকে কখনো উগ্রতার পরিচয় দেয়নি। তাদের বহু রকম শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টিকলা আজ প্রায় বিলুপ্তির পথে। অনেকগুলি অবশ্য হারিয়েও গেছে রক্ষণাবেক্ষণের অভাবে কিংবা চর্চার অভাবে। আধুনিকতা ও চাকচিক্যের প্রাধান্যে এবং সংসার প্রতিপালনের দায়ভার নিয়ে শিল্প সাহিত্যকে টিকিয়ে রাখা বা চর্চার প্রতি অপারগ হয়েছে যুব সমাজ। মণ্ডপ কেন্দ্রভিত্তিক এই জাতিগোষ্ঠী এবার পা বেরিয়েছে তাদের ঐতিহ্য রক্ষার্থে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টিকলাকে বাঁচিয়ে রাখতে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঊনকোটি জেলার কৈলা শহরের ফুলতলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন সৈনিক গোপেশ্বর সিনহার বাসভবনে এর শুভ সূচনা করা হয়। এই গোপেশ্বর সিনহা হলেন এক প্রাক্তন সৈনিক। দীর্ঘ বছর দেশ সেবায় নিয়োজিত থাকার পর ১৯৯৮ সালে অবসরপ্রাপ্ত হন। ঘরে ফেরার পর আবার মনোনিবেশ করলেন নিজেকে সমাজ সেবায়। স্থানীয় মনপুর এলাকার প্রসিদ্ধ মৃদঙ্গবাদক তথা বিশ্বের দরবারে স্থান দখল করা প্রয়াত বিদ্যা সিনহার তত্ত্বাবধানে মৃদঙ্গবাদনের তালিম নিয়ে পারদর্শী হয়ে ওঠেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার পারদর্শিতার ছাপ রেখেছেন বরাবর। তিনি উপলব্ধি করেন যে বর্তমান সময়ে চর্চার অভাবে এই জাতিগোষ্ঠীর কৃষ্টিকলা ও শিল্প, সাহিত্য, সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। শুরু করলেন নবজাগরণ। রাজ্যের বিভিন্ন প্রান্তে সহ স্থানীয় শিশুশিল্পী মিলিয়ে প্রায় ৩৫ জনকে তালিম দিয়ে চলেছেন মৃদঙ্গ বাজনার। এই নবজাগরণে মৃদঙ্গ বাজনার পাশাপাশি মণিপুরী নৃত্য, গিটার বাদন, একতারা, ভায়োলিন সহ তবলা বাদন শিক্ষা প্রদানের এক নজির স্থাপনার গুরুদায়িত্ব নিয়েছেন গোপেশ্বর বাবু। উক্ত ৩৫ জন শিল্পীকে শিক্ষাদানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে স্থান সংকুলান। এরপরও মনোবল নিয়ে স্বর্গীয় বলরাম পণ্ডিত স্মৃতি গবেষণা ও সাহিত্য সেন্টার স্থাপনার ভিত রাখার প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি। উক্ত বলরাম পণ্ডিত ছিলেন গোপেশ্বর সিনহার পিতা, যিনি শিক্ষায় চরম পারদর্শিতার ফলে পণ্ডিত উপাধিতে ভূষিত করেছিলেন সরকার। এই গবেষণা কেন্দ্র স্থাপনের স্থান সংকুলানের সমস্যা মেটাতে বর্তমান রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন সবাই। কেননা বর্তমান সরকার যেমন প্রত্যেক জাতিগোষ্ঠীর প্রতি কোমল মনোভাব রেখেছে, পাশাপাশি যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রতি আকৃষ্ট করছে। বিপুল পরিমাণে অর্থরাশি ব্যয় করছে সরকার তাদের ভবিষ্যৎকে বাঁচাতে। ফলে চণ্ডীপুর বিধানসভার মন্ত্রী টিঙ্কু রায় সহ মুখ্যমন্ত্রীর করুণ দৃষ্টি আকর্ষণ করেছেন এই জাতিগোষ্ঠীর মানুষজন। কেননা উক্ত গোপেশ্বর বাবু যেই নবজাগরণের ভিত রেখেছেন তা সরকারি অনুদান ব্যতীত বাস্তবায়ন করা এক প্রকার অসম্ভব বলেই ধারণা করা হচ্ছে। আমি মেজর প্রফুল্ল সিনহা আগরতলা থেকে এসেছি। আমি সেখানে গিয়ে একটা সোশিও কালচারাল সোসাইটি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী নামক অর্গানাইজেশনের সেক্রেটারি। আজকে আমাকে ইনভাইট করা হলো কৈলাসহরের দলগাঁও গ্রামের ফুলতলি গ্রামে। সেখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটাতে আমাদের যে অর্গানাইজেশন, যেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কৃষ্টিকলা, ভাষা এবং তাদের যে ট্র্যাডিশন আছে সেটা রক্ষার জন্য আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, গুরু গোপেশ্বর সিনহা এই গ্রামের এখন আমার পাশে দাঁড়ানো। উনি আজকের এই উদ্যোগ নিতে চেয়েছেন যে এই হাওর অঞ্চল, যেটাকে আমরা পপুলারলি জানি, যদিও এটা কৈলাসহরের হাওর অঞ্চল বলে আমরা যেটাকে জানি, সেটার মধ্যে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর অনেক খ্যাতনামা মৃদঙ্গ বাদক, গায়ক এবং নর্তন শিল্পী আছেন এবং তাদের উন্নয়নের জন্য বা তাদের এই কৃষ্টিকলাকে রক্ষা করার জন্য তেমন কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। আজ গুরু গোপেশ্বর সিনহা আর্মি সার্ভিস করার পরে, পেনশনেবল চাকরি করার পরে এইখানের এই ছোট্ট ঘরে এসে বাবার স্মৃতিকল্পে এখানকার হাওর অঞ্চলে একটা কালচারাল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে উদ্যোগ নিতে চাইছেন এবং
সেটাকে আমি ওনাদের এই ফাংশনে আসতে পেরে, ওনাদের মধ্যে এই সভাতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই জন্যে কি এত বছর ধরে আমাদের এই কৃষ্টিকলা, যদি আমাদের ভারতের উচ্চতম কৃষ্টিকলার মধ্যে একটি বলে আমরা মনে করি, সেই কৃষ্টিকলা এখনো আমরা সঞ্জীবিত রাখার জন্য বা রক্ষা করার জন্য তেমন কিছু উদ্যোগ নিইনি। গুরু গোপেশ্বর সিনহা সেই উদ্যোগ নিয়েছে, ওনাকে বাহবা জানাই। এই উদ্যোগটাকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই যে অর্গানাইজেশন অফ সোশিও কালচারাল সোসাইটি থেকে মিনিস্ট্রি অফ কালচারের উদ্যোগে বা ওনাদের যে স্কিমের আন্ডারে কিভাবে সহযোগিতা করতে পারি সেটা আমরা চেষ্টা করব মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে। তাছাড়া এখানে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের লোকাল এমএলএ এবং আমাদের লোকাল মিনিস্টার মহোদয় আছেন বা আমাদের কৃষ্টিকলার মিনিস্ট্রি আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি আমাদের এই ছোট্ট উদ্যোগটাকে আপনাদের সহযোগিতায় এটাকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে সহযোগিতার হাত বাড়ান। ধন্যবাদ। উল্লেখ্য যে ওই আনন্দঘন অনুষ্ঠানে স্থানীয় জলাই ও মোহনপুর এলাকার 2 জন মণিপুরী শিল্পীকে সমাজে নজির স্থাপনের জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী সোশিও কালচারের সংগঠনের তরফে সম্মাননা প্রদান করেন ওই সংস্থার সচিব প্রাক্তন মেজর প্রফুল্ল সিনহা। আমি আর কি বলবো, সেটা তো আমাদের সমাজের, আমি একজন শিল্পী, বুঝলেন। এর মধ্যে এই সোশিয়ালের আমাদের এই প্রফুল্ল সিনহা মহাশয়, তাদের উদ্যোগে আজকে আমার একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি এই সম্বর্ধনা পেয়ে অত্যন্ত খুশি। সমাজের জন্য আরও কাজ করব, আমি চেষ্টা করব আরও আমার মতো বা আমার কাছ থেকে আরও বড় হতে পারে এরকম ছেলে মেয়েদের বের করার চেষ্টা করব। আপনি তো অনেক বছর যাবতীয় আপনি এই শালপা তার সঙ্গে যুক্ত শিল্প সাহিত্য সংস্কৃতির আপনি মণিপুরে, তো আগে কি আপনাকে কখনো এরকম কোনো সংস্থার তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল? হ্যাঁ, দেওয়া হয়েছে আমাকে, তবে গভর্নমেন্ট না, সেটা পাবলিক থেকে আমার বহু সম্বর্ধনা দেওয়া হয়েছে, আছে আমার আরও অনেক। তবে আমার ওই কাজই শুধু আমাদের শিল্পতা করা, এই আমাদের সমাজের জন্য আমি কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে আরও করব, এটাই আমার আশা। আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, এটাকে আরো বৃহৎ করার জন্য সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? সরকারের উদ্দেশ্য তো আমরা সব সময় সরকারের কাছে আবেদন করতে চাই, করি, আরও করব। আমাদের সমাজের জন্য সরকার যাতে একটু দৃষ্টি দেয়, সে ব্যাপারে আমরা চেষ্টা করব, তাদের কাছে অনুরোধ করব আমাদের সমাজকে একটু দেখার জন্য, উন্নত করার জন্য। আমি ভূপেশ্বর সিংহ। আমি দীর্ঘদিন আর্মিতে চাকরি করার পর রিটায়ার্ড এসে আমাদের এই কালচারাল বাদক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পেয়েছি এবং আমি আমাদের ছাত্রদের, শিষ্যদের শিক্ষাদান করি। এই ব্যাপারে সোশিও কালচারাল ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সোসাইটি থেকে আমাকে গুরু উপাধিও দেওয়া হয়। এখন শিষ্যদের শিখাতে গেলে একটা ঘর লাগে, প্রচুর শিষ্য থাকে। এর জন্য সরকারের প্রতি দাবি, আমরা সবাই মিলে এই কালচারাল সেন্টারটা, রিসার্চ কালচারাল সেন্টারটা যদি আমরা খুলতে পারি, তাহলে আমি অত্যন্ত ধন্য মনে করব। আমাদের হাওড় অঞ্চলটা দীর্ঘদিন ধরে দ্বিতীয় মণিপুর বলে নাম গিয়েছিল। সেই নামটা ধরে রাখার জন্য আমরা হয়তো মরে গেলেও স্মৃতিটা থাকুক, যার জন্য আমার অনুরোধ, যদি এই রিসার্চ সেন্টারটা পায় তাহলে ছাত্ররা এখানে শিখতে পারবো, এটাই আমার। পাশাপাশি এখানে মানে মানে আপনাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি বা কৃষ্টিকলা, ওটা নিয়ে গবেষণা করা হয়, অথবা যেগুলো আগে বিলুপ্ত হয়ে গেছে ওগুলোকে আবার পুনরুদ্ধার করা যায় কিনা, এরকম নাকি রিসার্চ সেন্টার হবে। তো নামটা কি রাখার পরিকল্পনা করেছেন বা নামটা এটা নামটা রাখা হবে স্বর্গীয় বলরাম পণ্ডিত, স্বর্গীয় বলরাম পণ্ডিত স্মৃতি রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টার অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী। এখানে মানে কি কি শেখানোর পরিকল্পনা রয়েছে আপনাদের? পরিকল্পনা এখানে থাকবে মৃদঙ্গ বাদক, আমাদের মণিপুরি গান আছে, কালচারাল
গিটার, ভায়োলিন, তবলা এগুলো থাকবে। তো আপনি এটাই বলতে চাইছেন যে এই যে একটা বৃহৎ একটা পরিকল্পনা, এটাকে সাকার করতে গেলে তো একটা তো জমিন দরকার, একটা বিল্ডিং ঘর দরকার একটা। সেই জমিটা আপনারা সরকারের কাছে দাবি করতে চাইছেন। সরকার যাতে না, সহযোগিতা করে প্রয়োজনে আমি আপনাদের, দিব। সেটাই তো বলতে চাইছেন। সেটা বুঝি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত ছিলেন গোপেশ্বর বাবু স্বয়ং, সমাজসেবী গোবিন্দ সিনহা সহ তরুণ সমাজসেবী অমিত সিনহা। আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে, উত্থানের বিষয়ে। কৈলাসহর থেকে উত্তম সিনহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।